নোভেলিটির আজকের আলোচনায় ওয়ান্ট অথবা ওয়ান্টস দ্বারা কিভাবে সেন্টেন্স মেক করা যায় সেটাই আজকে শিখব। এছাড়া আমাদের প্রায় প্রতিদিনের ন্যায় অর্থাৎ প্রতিদিন আমাদের টার্গেট হচ্ছে 100টি করে বাক্য গঠন করার ফর্মুলা তোমাদেরকে শেখানো এবং তোমরা সেটা ফলো করে প্র্যাকটিস করবা। এটা হচ্ছে তোমাদের কাজ। সেই আলোচনা বা সেই কাজে আমরা অগ্রগতি অনেক দূরে হয়েছি, কিন্তু দুঃখের বিষয় তোমরা এগুলো প্র্যাকটিস করো না। তোমরা যখন প্র্যাকটিস করো না তখন তো তুমি পারবে না, এটাই বাস্তব। এর জন্য আমি বলি প্রতিদিন প্র্যাকটিস করতে হবে। যদি তুমি প্র্যাকটিস করতে না পারো তাহলে শেখার যাত্রাটা থমকে যাবে। এর জন্য অবশ্যই প্রতিদিন প্র্যাকটিস করবে এবং কমপক্ষে 100টি করে বাক্য গঠন করে তুমি আমাকে নোট আকারে পাঠিয়ে দিবে। এবং চাইলে তোমার বন্ধু বান্ধব যারা রয়েছে তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করতে পারো, কেননা এই ক্লাসগুলোর মাধ্যমে তুমি ডে বাই ডে ইমপ্রুভ করতেছো ইংরেজিতে। সো আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওয়ান্ট অথবা ওয়ান্টস। এটার অর্থ হচ্ছে কোনো কিছু চাওয়া বোঝাতে আমরা ব্যবহার করে থাকি। যে ওয়ান্ট অথবা ওয়ান্টসকে তখনই আমরা ব্যবহার করব যখন কোনো কিছু চাই, সেক্ষেত্রে ওয়ান্ট অথবা ওয়ান্টসকে ব্যবহার করব। এর গঠনটি কি সেটা আমরা দেখে নেই। সেটা হচ্ছে সর্বপ্রথম সাবজেক্ট বসবে, এরপরে ওয়ান্ট অথবা ওয়ান্টস বসবে। এখন প্রশ্ন আসতে পারে কখন ওয়ান্ট বসবে আর কখন হচ্ছে ওয়ান্টস বসবে। এই ভার্ব অর্থাৎ এর যুক্ত যে ভার্বটি রয়েছে ওয়ান্স, এটা তখনই বসবে যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনগুলো? সাধারণত দেখা যায় যে আমাদের যে হি, সি, ইট এগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অথবা কারো নেম, এগুলো হচ্ছে আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এগুলো যখন হবে তখন হচ্ছে আমরা ওয়ান্সকে ব্যবহার করব। অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সঙ্গে এস বা ইএস আমরা যুক্ত করে দেব। আশা করি বোঝাতে পেরেছি। এরপরে অবজেক্ট থাকবে, আর অবজেক্ট না থাকলে এই ওয়ান্স এর পরে হচ্ছে আমরা কি ব্যবহার করতে পারি? টু। এরপর হচ্ছে ভার্বের বেস ফর্মকে আমরা ব্যবহার করতে পারি। টু প্লাস ভার্বের ভি ওয়ানকে আমরা ব্যবহার করবো, এরপর হচ্ছে অবজেক্ট থাকবে। আর এখানে একটু মিস্টেক হয়েছে, জাস্ট ওয়েট করো। হ্যাঁ, যে এখন ঠিক রয়েছে। আর তোমরা এই গঠনটা অবশ্যই লিখে নেবে এবং যে ভার্বগুলো বসাবে এর লিস্ট কিন্তু ইতিপূর্বে আমি দিয়েছি, যা তোমরা সংগ্রহ করনি অবশ্যই সংগ্রহ করবে। তাহলে চলো আমরা এক্সাম্পলে চলে যাই। সেটা দেখি যে আমি ইংরেজি শিখতে চাই। এ কথাটি তো অনেকে অনেকবার অনেকভাবে শুনেছো, অনেকবার বলেছো, বাট এটা ইংরেজিতে কিভাবে বলবে? খুবই সিম্পল। সেটা হচ্ছে সাবজেক্টকে এখানে আমি আইকে বসিয়ে দিবে, শিখতে চাই। এখন দেখো, চাই অর্থাৎ আমরা ওয়ান্টকে ব্যবহার করব। শিখতে এটা হচ্ছে টু লার্ন। আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ বা ইংরেজি। সো আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ। আমি ইংরেজি শিখতে চাই। সো এভাবে বলবে আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখতে চাই। এখন তুমি চাইলে এখানে ইংলিশের পরিবর্তে অন্য কিছু দিতে পারো। চাইলে তুমি বাংলা দিতে পারো, আই লার্ন টু ওয়ান্ট বাংলা, আমি বাংলা শিখতে চাই বাংলা। অনেকে তো বাংলা পারে না। অথবা তুমি দিতে পারো আই ওয়ান্ট টু লার্ন হিন্দি, আমি হিন্দি শিখতে চাই। আই ওয়ান্ট টু লার্ন ফ্রান্স, আমি ফ্রান্স শিখতে চাই। জাস্ট ভাষার ক্ষেত্রে বা কোনো কিছু শিখতে চাইলে এটা দিতে পারো। অথবা তুমি দিতে পারো যে আমি কম্পিউটার শিখতে চাই, আই ওয়ান্ট টু লার্ন কম্পিউটার, আমি কম্পিউটার শিখতে চাই। বলে না অনেকে? হ্যাঁ, তুমি এখানে কম্পিউটার দিতে পারো, কম্পিউটার, যে আই ওয়ান্ট টু লার্ন কম্পিউটার, আমি কম্পিউটার শিখতে চাই। অথবা তুমি বলতে পারো আমি ফ্রিল্যান্সিং শিখতে চাই, আই ওয়ান্ট টু লার্ন ফ্রিল্যান্সিং, আমি ফ্রিল্যান্সিং শিখতে চাই। আহ, এছাড়া তুমি বলতে পারো আমি গ্রাফিক ডিজাইন শিখতে চাই, আই ওয়ান্ট টু লার্ন গ্রাফিক ডিজাইন, আমি গ্রাফিক ডিজাইন শিখতে চাই। এভাবে জাস্ট সেন্টেন্সগুলো কি করবে? বড় করবে, বড় করতে পারো। এছাড়া আমি কিন্তু তোমাদেরকে হয়তো বা শিখেছিলাম যে উইথের ব্যবহার, সেগুলো আমরা অন্য আলোচনায় দেখব, যে কিভাবে সেন্টেন্সগুলো বড় করা যায় সেটার আলোচনা আমরা দেখব। তবে আমাদের টার্গেট মোটামুটি প্রায় 100টি যদি ভিডিও হয় এই আলোচনার, অর্থাৎ 100টি করে বাক্য তৈরি করার যদি 100টি ভিডিও হয়, এরপরে বড় সেন্টেন্সে আমরা চলে যাব। এছাড়া আরেকটি কথা স্মরণ করে দিই তোমাদেরকে, যা তোমরা নোভেলের ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এরপর লক্ষ্য করো যে সে একটি নতুন ফোন চায়, সে চায় একটি নতুন ফোন। আর আমরা চাওয়াতে কি ব্যবহার করব? ওয়ান্টকে ব্যবহার করব। সে এর ইংরেজি হচ্ছে আমাদের হি। এখন হি কি? হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে ভার্বের সঙ্গে এস বাই এস যুক্ত করব। এই কারণে ওয়ান থেকে হয়ে গেল হচ্ছে ওয়ান্টস। সে চায় একটি নতুন ফোন, এ নিউ ফোন, সে একটি নতুন ফোন চায়। এখন তুমি চাইলে কিন্তু এখানে পরিবর্তন করতে পারবে, যে হি ওয়ান্টস এ নিউ ফোন, সে একটি নতুন ফোন চায়। এখন তুমি এখানে ফোনের পরিবর্তে বলতে পারো যে কম্পিউটার, সে একটি নতুন কম্পিউটার চায়। হি ওয়ান্টস এ নিউ কম্পিউটার, সে একটি নতুন কম্পিউটার চায়। অথবা বলতে পারো হি ওয়ান্টস এ নিউ ল্যাপটপ, সে একটি নতুন ল্যাপটপ চায়।
অথবা বলতে পারো সে একটি নতুন বই চায়, তখন কি করবে? হি ওয়ান্টস এ নিউ বুক। জাস্ট এখানে বুক দিয়ে দিবে, যে সে একটি নতুন বই চায়। এরপর হচ্ছে যদি বলতে চাও হচ্ছে সে একটি নতুন রোমান্টিক বই চায়, তখন বলবে হি ওয়ান্টস এ নিউ রোমান্টিক বুক। সে একটি নতুন রোমান্টিক বই চায়। অথবা যদি থাকে বা তুমি বলো যে সে একটি নতুন মোটিভেশনাল বুক চায়, অর্থাৎ মোটিভেশনাল বই চায়, তখন বলবে হি ওয়ান্টস এ নিউ মোটিভেশনাল বুক। সে একটি নতুন নতুন মোটিভেশনাল বুক চায়। আশা করি বোঝাতে পেরেছি। আর এগুলো কিন্তু প্র্যাকটিসের বিষয়। প্র্যাকটিস যে যত বেশি করবে সে তত বেশি ইমপ্রুভ করবে। প্র্যাকটিস করবে না, শুধু দেখে যাবে, তাহলে তো ইংরেজি শেখার যে যাত্রা সেখানে তুমি পিছিয়ে পড়বে অবশ্যই। আর এই সুযোগ হয়তোবা বারবার পাবে না। আজকে যে সুযোগটি পেয়েছো, এই সুযোগটা যদি হেলায় কাটিয়ে দাও, পরবর্তী সে সুযোগ তুমি পাবে কিনা সন্দেহের দ্বার প্রান্তেই আমি তোমাকে রেখে দেবো, যে হয়তোবা পাবে না। শিক্ষা জীবনে কত বছরে তো শিখেছ, কিন্তু এভাবে আর কতদিন শিখতে পেরেছো বলো তো? হয়তো বা পারেনি, কিন্তু 2 দিন পরেও এই পড়াগুলো জমে যাবে। আজকে একটি ক্লাস হচ্ছে, আগামীকাল আরেকটি হবে, তারপর দিন আরেকটি হবে। এভাবে দেখা যাবে যে 50-60টি ক্লাস এমনিতে জমে যাবে। একটি ক্লাস মিস দিচ্ছ মানে একটি করে নতুন রুলস তুমি শেখা বাদ দিচ্ছ। আর এগুলোই মূল বিষয়, স্পোকেন ইংলিশ, ব্র্যান্ড রাইটিং, এগুলোই মূল বিষয়। এগুলো পারো না, ইংরেজি কিছুই পারবে না। ইনশাল্লাহ টেন্সের ক্লাসের মাধ্যমে আমরা স্পোকেন ইংলিশটাকে আরো গভীরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করব। সে পর্যন্ত তুমি সাথে থাকবে নোভেলের ইউটিউব চ্যানেলটির, এটি প্রত্যাশা করি। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এটি তোমাদের কাছে জাস্ট প্রত্যাশা রাখি। লক্ষ্য করো যে সে বাইরে যেতে চায়, সরি সে বাইরে যেতে চায় না। হি শি ডাজেন্ট বা হি ডাজেন্ট, এখানে আমরা সে বলতে ছেলে অথবা মেয়ে দুজনকে বোঝাতে পারি যে সে চায় না। জাস্ট আমরা কি বাংলা এবং ইংরেজি কিন্তু আলাদা আলাদা, যে সে চায় না। হি ডাজেন্ট ওয়ান্ট, সে চায় না বাইরে যেতে। টু গো আউটসাইড, টু গো আউটসাইড, যে সে বাইরে যেতে চায় না। হি ডাজেন্ট ওয়ান্ট টু গো আউটসাইড, সে বাইরে যেতে চায় না। এখন দেখো এখানে ওয়ান্ট বসলো কেন? যেহেতু আমাদের হচ্ছে সাবজেক্ট হচ্ছে হি অথবা সি, এটা তো সিঙ্গুলার, এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এটি পেছনে হওয়ার রিজন হচ্ছে এই হি অথবা সির পরে হচ্ছে ডাজ বসে, আর ডাজের পরে হচ্ছে ভার্বের বেস ফর্ম বসে। এটা মাথায় রাখতে পারো। এরপর লক্ষ্য করো যে তারা সাহায্য চায় না, দে ডোন্ট ওয়ান্ট হেল্প, যে তারা সাহায্য চায় না, যে তারা চায় না, তারা চায় না। দে ডোন্ট ওয়ান্ট অথবা ডু নট ওয়ান্ট, তারা চায় না, কি চায় না? সাহায্য চায় না। এখন আমরা যদি এখন যদি তোমাকে একটি সেন্টেন্স দেই, বা দেখো দিয়ে তুমি পারো কিনা, যে আহ, তারা সাহায্য চায় না আমার কাছ থেকে, তারা সাহায্য চায় না আমার কাছ থেকে, এটার ইংরেজি করো তো, যে আমার কাছ থেকে, এটার ইংরেজি করো, যে আমার কাছ থেকে, যে তারা সাহায্য চায় না আমার কাছ থেকে, এর ইংরেজি করো, দেখি পারো কিনা। এখন দেখো যে তারা সাহায্য চায় না, দে ওয়ান্ট টু হেল্প, হেল্প, যে দে ডোন্ট ওয়ান্ট টু হেল্প, যে তারা সাহায্য চায় না কার কাছ থেকে? টু মি, আমার কাছে। এখানে আমি যদি বসাই, জাস্ট ওয়েট করো, টু মি, আমার কাছে। এখন এটাও হবে যে টু মি, আমার কাছে, যে তারা আমার কাছে সাহায্য চায় না, অথবা আমার কাছ থেকে সাহায্য চায় না, একই কথা। যে আমার কাছ থেকে, যে কথা আমার কাছে সেম কথা, যে আমার কাছে, যে তারা আমার কাছে সাহায্য চায় না, অথবা তারা আমার কাছ থেকে সাহায্য চায় না। দে ডোন্ট ওয়ান্ট টু হেল্প টু মি, তারা আমার কাছে সাহায্য চায় না। আশা করি বুঝতে পেরেছি। এখন দেখো, এরপর দেখি, তুমি কি আমাদের সাথে যোগ দিতে চাও? এটা কিন্তু কোশ্চেন করা হচ্ছে, যে তুমি কি আমাদের সাথে যোগ দিতে চাও। এখন যেহেতু কি এই কথাটি আসবে, তখন হচ্ছে অক্সিলারি ভার্ব, সেগুলো হচ্ছে সবার প্রথমে যাবে। যেমন ডু ইউ ওয়ান্ট টু জয়েন আস, তুমি কি আমাদের সাথে যোগ দিতে চাও। এখন এই আমাদের সাবজেক্টের পূর্বে হচ্ছে অক্সিলারি ভার্ব আসবে যখন এরকম কোশ্চেন করা হবে। আশা করি এই কোশ্চেনের ব্যাপারটা তোমরা জানো এবং শিখিয়েছি আশা করি। যে তুমি কি আমাদের সাথে যোগ দিতে চাও, ডু ইউ ওয়ান্ট টু জয়েন আস, তুমি কি আমাদের সাথে যোগ দিতে চাও। এরপর দেখো, সে কি কফি খেতে চায়, ডাজ হি ওয়ান্ট কফি, সে কি কফি খেতে চায়, ডাজ হি ওয়ান্ট কফি,
সে কি কফি খেতে চায়? এখন দেখো তুমি কি খেতে চাও, এই কি এবং ওই কির মধ্যে ডিফারেন্সটা দেখো। এটা হচ্ছে হিসিকার আর এটা হচ্ছে দীর্ঘিকার রয়েছে। এই কারণেই কিন্তু চেঞ্জ হয়ে যায়। যখন হিসিকার থাকবে তখন ডুডাস দিয়ে আমরা কোশ্চেন করব, আর যখন দীর্ঘিকার থাকবে তখন কিন্তু আমরা যে কাজটি করবো সেটা হচ্ছে ডাব্লিউএস ওয়ার্ডকে আনবো, ডাব্লিউএস ওয়ার্ডকে এনে কোশ্চেন করব। আশা করি বুঝাতে পেরেছি। আর ডাব্লিউএস কোশ্চেনের বিষয়টা জানো, প্রথমে ডাব্লিউএস ওয়ার্ড, এরপরে অক্সিলারি ভার্ব, এরপরে সাবজেক্ট, এরপরে মূল ভার্ব, এরপরে অবজেক্ট বসে। জাস্ট আমি দিচ্ছি একটু, জাস্ট ওয়েট করো। যে ডাব্লিউএস ওয়ার্ডের এটার গঠনটি হচ্ছে, প্রথমে হচ্ছে ডাব্লিউএস ওয়ার্ড বসে, এরপর হচ্ছে অক্সিলারি ভার্ব বসে এ ভি দ্বারা বোঝাতে হচ্ছে অক্সিলারি ভার্ব বসে, এরপর হচ্ছে সাবজেক্ট বসে, এরপর হচ্ছে মেইন ভার্ব বসে, যে মেইন ভার্ব বসে, এরপর হচ্ছে অবজেক্ট বসে। এই গঠনটি ফলো করে হচ্ছে ডাব্লিউএস অবজেক্ট, যে অবজেক্ট বসে, এটা হচ্ছে আমাদের ফলো করে। আর এখানে আমরা অবজেক্টের পরিবর্তে যেটা বলতে পারি সেটা হচ্ছে এক্সটেনশন বলতে পারি। কি বলতে পারি? এক্সটেনশন বলতে পারি। লক্ষ্য করো, তুমি কি খেতে চাও, আর কির ইংরেজি হচ্ছে হোয়াট। হোয়াট অর্থ হচ্ছে কি, তুমি কি খেতে চাও, হোয়াট ডু ইউ, তুমি কি। এটা কি এখন উল্টো পাশে মনে হচ্ছে, তবে যখন তুমি আরো শিখবে তখন এটা আরো তোমার কাছে সহজ মনে হবে। যে তুমি কি, হোয়াট ডু ইউ, তুমি কি চাও, ওয়ান্ট, তুমি কি চাও খেতে, টু ইট, তুমি কি খেতে চাও, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ইট, তুমি কি খেতে চাও, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ইট, তুমি কি খেতে চাও, তুমি কি খেলতে চাও, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু প্লে, তুমি কি খেলতে চাও, তুমি কি দৌড়াতে চাও। জাস্ট এই ভার্বের জায়গায় পরিবর্তন করবে, আর এই ভার্বের জায়গায় পরিবর্তন করে কিন্তু অসংখ্য সেন্টেন্স মেক করা যাবে। আর এগুলো কিন্তু খুবই ইজি বিষয়। দেখো, তুমি কি খেতে চাও, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ইট, তুমি কি খেতে চাও। এখন যদি খেলার কথা বলে, জাস্ট এখানে প্লেকে বসিয়ে দিবে, যে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু প্লে, তুমি কি খেলতে চাও। এরপরে তুমি দিতে পারো যে তুমি কি জাস্ট লাইক পছন্দ করতে চাও, ডু ইউ ওয়ান্ট টু লাইক, তুমি কি পছন্দ করতে চাও। জাস্ট এইভাবে সেন্টেন্সগুলো বড় করতে পারো। এরপর দেখো, এরপর হচ্ছে সে কেন যেতে চায়, সে কেন যেতে চায়, সে কেন, এই কেন ইংরেজি হচ্ছে ভাই। এরপর হচ্ছে সে, এর এ কারণে সে আমরা নিয়েছি অথবা হি নেব। এরপর হচ্ছে ডাসকে বসবে, কারণ সের সঙ্গে রাজ বসে। সে, ভাই ডাস সে, সে কেন চলে যেতে চায়, যেতে চায় ওয়ান্ট, চলে যেতে টু লিভ, যে হোয়াই ডাজ সে ওয়ান্ট টু লিভ, সে কেন চলে যেতে চায়। তুমি জাস্ট এগুলো প্র্যাকটিস করো, হোয়াই ডাজ সে ওয়ান্ট টু লিভ, সে কেন চলে যেতে চায়, হোয়াই ডাজ সে ওয়ান্ট টু লিভ, সে কেন চলে যেতে চায়। এগুলো প্র্যাকটিস করো, যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি ইংরেজি শিখতে পারবে। এছাড়া অন্যান্য আরো আমাদের হচ্ছে উদাহরণগুলো রয়েছে, এগুলো তোমরা জাস্ট সংগ্রহ করে নিয়ে প্র্যাকটিস করবে। আর এগুলো প্রায় আমরা 5টি ধরন শিখে ফেললাম এখানে, 4-5টি ধরন দেখলাম। ইনশাল্লাহ এর মাধ্যমে ইংরেজি শেখা যতটা আরো সহজ হবে তোমার। তবে বলি, লেগে থাকতে হবে, প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস ছাড়া শেখার এই যাত্রা কখনোই শুভকর হবে না। এর জন্য লেগে থাকো, সফলতা ইনশাল্লাহ একদিন তোমার ধরা দেবে।